তফসিলের আগেই জাতীয় পার্টির আনিসুল গ্রুপের নেতৃত্বে এনডিএফ নামে আত্মপ্রকাশ করল নতুন একটি জোট। ৬টি নিবন্ধিত ও ১২টি অনিবন্ধিত দল নিয়ে গঠিত এই রাজনৈতিক জোট আগামী নির্বাচনে লড়তে চায়। সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে জোটের নেতারা শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা দমন-পীড়নের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হলেও এখনও সরব দলটির সঙ্গী জাতীয় পার্টি। ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলেও রাজনীতিতে টিকে থাকতে নানা কৌশলে এখন জাপা। যদিও জুলাই আন্দোলনের সপক্ষের দল ও শক্তিগুলোর ক্ষোভের আগুনে পুড়েছে জাপার কেন্দ্রীয় কার্যালয়। এখানে সব নেতৃবৃন্দ আসছেন। ভোটের রাজনীতিতে বারবার রং বদল করা জাপার জিএম কাদের বিরোধীরা এবার নতুন রূপে। সোমবার রাজধানীর গুলশানে ঘটা করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামে ঘোষণা দিল নতুন জোটের। নতুন এই জোটের নেতৃত্বে জাপার সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু। নেতাদের শঙ্কা, আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সব সরকার এসেছে, সব সরকার কথা বলতে বলেছে, কিন্তু কথা বলতে বললে পরে বিপদে পড়েছে। এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বলেন মন খুলে কথা বলেন। আমি মন খুলে কথা বলি নাই, একটু কথা বলছিলাম, অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে না, বরং সরকারই অনেক ক্ষেত্রে সমস্যা উকড়ে দিচ্ছে। শুধুমাত্র নির্বাচনকালীন সরকারের রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ নেই। অন্তর্বর্তী সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে চাঁদাবাজি, দখলদারি, মৌলবাদী, হুঙ্কার, মব বা তার দঙ্গলবাজের ভয়াবহতা নিয়ে যেন কারো কোনো ভাবনা নেই, তাই মানুষ আতঙ্কিত। নতুন এই জোটে আরও রয়েছে গোলাম সারোয়ার মিলনের জনতা পার্টি, তৃণমূল, বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম সহ 18টি দল। অংশগ্রহণমূলক হলে নির্বাচনে অংশ নিতে চান এবিএম রুহুল আমিন হাওলাদার। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, পরিবেশ থাকতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। 2014 থেকে 2024 আওয়ামী লীগের পাতানো নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত দেওয়ার অভিযোগে বিতর্কিত জাপা জেপি এবার নির্বাচনী দৌড়ে আসতে চায় নতুন রূপে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।